হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষায় তোমরা কমন অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখক কে? দ্য আইডিয়া অফ ইন্ডিয়া। অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, সুনীল খিলনানি, যিনি একজন রাজনীতির অধ্যাপক ছিলেন। উনি দ্য আইডিয়া অফ ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন। এই বইটিতে মূলত আধুনিক যে গণতন্ত্র প্রজাতন্ত্রের উপরে একটি যে অবস্থা রয়েছে বা দেশের যে অবস্থা ওই গণতন্ত্র প্রজাতন্ত্রের উপরে একটা মার্জিত রচনা বলতে পারো, দ্য আইডিয়া অফ ইন্ডিয়া। নেক্সট, সালহেজ উৎসবটি কোন রাজ্যে পালিত হয় বা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? সালহেজ উৎসব। অপশান দেখো দেয়া রয়েছে কি কি। সঠিক উত্তর কি হবে? অপশান ডি, বিহার। মূলত বিহার রাজ্যের মিথিলা অঞ্চলে, ঠিক আছে, এই সালহেজ উৎসবটি পালিত হয়। এই উৎসবটি প্রতি বছর শ্রাবণ মাসে বা বর্ষা মৌসুমে বলতে পারো পালিত হয়। এই উৎসবের দ্বারা আচার বিচার রীতিনীতি এবং সামাজিক একটি আত্মসম্মান প্রদান করা হয় এই উৎসবের দ্বারা, এই সালহেজ উৎসবের দ্বারা, যেটা বিহার রাজ্যে বর্ষা মৌসুমে পালিত হয়। এই উৎসবটিতে এই উৎসবটির উপাদানগুলি হচ্ছে লোকনীতি, আচার বিচার, এই সমস্ত কিছু এই উৎসবের উপাদান। নেক্সট, ভারতের প্রথম পলিনেটর পার্ক কোথায় অবস্থিত? পলিনেটর পার্ক কোথায় অবস্থিত বা কোন রাজ্যে বলতে পারো? সঠিক উত্তর কি হবে? অপশান বি, উত্তরাখণ্ড রাজ্যে। পলিনেটর পার্ক বলতে পরাগায়নের জন্য ওনাদেরকে সংরক্ষণ করার জন্য, পরাগায়নকে সংরক্ষণ করার জন্য 2020 সালে উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলার হলদওয়ানিতে প্রথম পলিনেটর পার্ক চালু হয়, যেটা হচ্ছে পরাগায়নদেরকে সংরক্ষণ করার জন্য এই পার্কটি চালু করা হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট, দৈনিক টাইম হলো একটি এটা একটা সংবাদপত্র, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কোন ভাষার সংবাদপত্র? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তামিল সংবাদপত্র, যেটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে 1942 সালে এসপি আদি তানার দ্বারা এই সংবাদপত্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর তামিল নাম হচ্ছে তোমার দিনা থান্তি। এটা হচ্ছে একটা তামিল সংবাদপত্র এবং ভারতের নবম বৃহত্তম দৈনিক সংবাদপত্র বলতে পারো, যেটা হচ্ছে তোমার 16টি রাজ্যে, যার 16টি রাজ্যে এই সংবাদপত্রটি মুদ্রিত হয়েছিল এবং এর দুবাইতে এর আন্তর্জাতিক সংস্করণও রয়েছে। নেক্সট প্রশ্ন, দলাই লামাদের কার পুনর্জন্ম বলে মনে করা হয়? দলাই লামাকে কার পুনর্জন্ম বলে মনে করা হচ্ছে? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? অপশান এ, অবলোকিতেশ্বর। দলাই লামাদেরকে অবলোকিতেশ্বর এর পুনর্জন্ম বলে মনে করা হয়। নেক্সট প্রশ্ন যাব, কোনটি ভারতের অর্থনৈতিক পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? অর্থনৈতিক পরিকল্পনার আওতায় পড়ছে না। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বাধ্যতামূলক পরিকল্পনা। বাধ্যতামূলক পরিকল্পনা যেটা কোনো অর্থনৈতিক পরিকল্পনার আওতায় পড়ছে না বা আওতার অন্তর্ভুক্ত নয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 প্রধান চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন? সঠিক উত্তর হবে অপশান এ, রণবীর কাপুর, যিনি 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন, রণবীর কাপুর। নেক্সট প্রশ্ন, একটি লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে প্রতিসরাঙ্ক কত হবে? যদি শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায়, প্রতিসরাঙ্ক হবে 1। ঠিক আছে, লেন্স শূন্য মাধ্যমে অদৃশ্য হলে প্রতিসরাঙ্ক 1 হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাব, আলোক তরঙ্গধর্মের সাহায্যে কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না?
তরঙ্গ ধর্মের সাহায্যে কোন ঘটনাকে ব্যাখ্যা করা যায় না? সঠিক উত্তর হবে অপশান ডি, আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়া, এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় না। নেক্সট প্রশ্ন, উত্তরবঙ্গের প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয়? প্রাচীন পলিগঠিত ভূমিকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? অপশান সি, বরেন্দ্র ভূমি বলা হয়। প্রাচীন পলিগঠিত মানে পুরানো পলিগঠিত যে ভূমি, ওটাকে বলা হচ্ছে বরেন্দ্র ভূমি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হলেন? সম্প্রতি ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর পুরস্কারে কে? অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, সুরেশ ওয়াডেকার। উনি সম্প্রতি লতা মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়? অপশানে বিভিন্ন রকম রোগের নাম দেওয়া রয়েছে। দেখো, এগুলোর মধ্যে কোনটি লিভারের সাথে সম্পর্কিত? মানে লিভার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কোন রোগ হয়? না, জন্ডিস রোগ হয়। মানুষের জন্ডিস রোগ হলে ওই মানুষের লিভার বা যকৃৎ যেটাকে বলা হচ্ছে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। নেক্সট প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? মহলওয়ারি ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? অপশান দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, 1820 খ্রিস্টাব্দে মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাব আমি, কি রয়েছে দেখে নিই। কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রচলন করেন? মানে জিজিয়া কর আবার একবার প্রচলন করেছিলেন কোন সম্রাট? সঠিক উত্তর কী হবে? অপশান সি, ঔরঙ্গজেব। উনি পুনরায় জিজিয়া কর প্রচলন করেছিলেন। জিজিয়া কর যেটা মুসলিম সংখ্যালঘুদের উপর আরোপ করা হয়েছিল, আকবর বাতিল করেছিলেন 16 শতকে। তারপর 17 শতকে আবার ঔরঙ্গজেব, মুঘল সম্রাট ঔরঙ্গজেব পুনরায় জিজিয়া করটিকে প্রচলন করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে যে উপসাগর আছে তার নাম কি? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে। সঠিক উত্তর হবে অপশান ডি, মান্নার উপসাগর। বা ধরো এই প্রশ্নটা থাকলো যে কোন উপসাগর ভারত এবং শ্রীলঙ্কা দুটি দেশকে বিভক্ত করে রেখেছে? সীমারেখা বলতে পারো। সঠিক উত্তর হবে অপশান ডি, মান্নার উপসাগর। ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। এবং তোমরা যদি অন্য কোনো ধরনের কন্টেন্ট চেয়ে থাকো, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারো। আমি চেষ্টা করবো এই কন্টেন্টটাকে তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা খুব সুন্দরভাবে জব প্রিপারেশন নিতে পারো।